আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আজকে একটি ইসলামিক গল্প নিয়ে আসলাম। তো গল্পটি হচ্ছে এমন, এক সুদখোর কুরবানি দেওয়ার জন্য তার প্রতিবেশী থেকে 1.5 লাখ টাকা আনলো গরু কেনার জন্য। তো সেই টাকাতে সে একটি গরু কিনলো এবং সেই গরুটি সে বুধবারের বাজার থেকে কিনলো। সে কিনে আনার পরে পরের দিন বৃহস্পতিবার, তারপরে শুক্রবার জুমার দিন গেল মসজিদে নামাজ পড়ার জন্য। আর ইমাম সাহেব আলোচনা করলো সুদের ব্যাপারে। তো ইমাম সাহেব বলতে লাগলো, সুদের টাকায় যে ব্যক্তি কুরবানি দিবে তার কুরবানি কবুল হবে না। সে কুরবানি দিতে পারবে, গরু জবাই করতে পারবে, কিন্তু তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তো সেই কথা শুনে সুদখোর ব্যক্তি তার আশেপাশে যত প্রভাবশালী ব্যক্তি ছিল, সেও নিজেও একজন প্রভাবশালী ব্যক্তি সমাজের মধ্যে, তো আশেপাশে সকল প্রভাবশালীদেরকে নিয়ে ইমাম সাহেবকে বিদায় করার জন্য চেষ্টা চালিয়ে গেল। তো এইভাবে ইমাম সাহেবকে মহল্লা থেকে বিদায় করে দেওয়া হলো। ইমাম সাহেব মহল্লা থেকে চলে গেল। সেজন্য আমি বলতে চাই, বিষয়টা হচ্ছে একটি গল্প আকারে বললাম, তারপর আপনাদেরকে একটা কথা বলতে চাই। মনে রাখবেন, পৃথিবী উল্টে যাবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। যদি পৃথিবীতে আল্লাহ রাখার মতো কোনো একজন মানুষ থাকে, সেই মানুষের জন্য ইসলামের যে আইন রয়েছে, নবীর যে সুন্নত রয়েছে, আল্লাহর যে হুকুম রয়েছে, সেই বিধান সঠিকই থাকবে। সেটা আর মিথ্যা হবে না, সেটা কোনো পরিবর্তন হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অন্যের কাছে শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।